রাত পেরোলেই এক নতুন রাজনৈতিক সকাল। উত্তেজনা, উদ্বেগ আর কৌতূহলের আবহে আগামীকাল 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সাধারণ নির্বাচন। একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই সনদ নিয়ে গণভোট। দেশের 299টি আসনে ভোট গ্রহণ হবে এবং প্রায় 50টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। তবে এবারের নির্বাচন একাধিক কারণে ব্যতিক্রমী। স্বাধীনতার পর এই প্রথম দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই ভোটের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে এবং তা রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে। ভোটের ময়দানে মূল লড়াই দুই পক্ষের মধ্যে। একদিকে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট, অন্যদিকে জামায়াত এবং তথাকথিত ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক শক্তি। দুই জোটের শেষ মুহূর্ত পর্যন্ত জোর প্রচার চালিয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি বুথে গণনা শুরু হবে। ফলে মধ্যরাত থেকে ফলাফলের প্রবণতা স্পষ্ট হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। এবারে নির্বাচনে বিশেষভাবে নজরে রয়েছে 33টি আসনের দিকে। এই আসনগুলো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সবচেয়ে নিরাপদ ঘাঁটি হিসেবে বিবেচিত ছিল। আওয়ামী লীগ সমর্থকদের ভোট কোন দিকে ঝুঁকবে তা ফলাফলের সমীকরণে বড় ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিএনপি জোট কিছুটা এগিয়ে থাকতে পারে। তবে এই প্রথম বাংলাদেশের রাজনীতিতে জামায়াত একটি প্রাসঙ্গিক ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে জমজমাট লড়াই দিচ্ছে। ছাত্র আন্দোলনের নেতৃত্বের সম্পৃক্ততা নির্বাচনী লড়াইকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচন ঘিরে রয়েছে উদ্বেগ, প্রত্যাশা ও রাজনৈতিক অনিশ্চয়তা। চূড়ান্ত ফলাফল আগাম বলা সম্ভব না হলেও আগামীকাল রাতের মধ্যে স্পষ্ট হয়ে যাবে দেশের রাজনীতির পরবর্তী দিক নির্দেশনা। মধ্যরাত পেরোতেই শুরু হবে নতুন সমীকরণের হিসাব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।